আজকাল যেমন বড় ছোটদেরকে মোবাইল বা টিভি এসবের থেকে দূরে রাখাটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, সেরকম নিজেদেরকেও মোবাইল বা টিভি যে কোনো স্ক্রিনের থেকে দূরে রাখাটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। আমরা ছিলাম হচ্ছে ক্যারাম পেটা বাঙালি, সেখান থেকে আমরা হয়ে গেছি ফোন প্রিয় বাঙালি। এখন আমাদের কিছুই ভালো লাগে না, সারাদিন একটা ফোন হলে আমাদের সব কিছু হয়ে যায়। তাই জন্য মানে কাজ করার সময় তো এখন স্ক্রিন ছাড়া উপায় নেই, কিন্তু কাজের বাইরে নিজেদের সঙ্গে নিজেদের কাটানো টাইমটা যদি আমরা একসাথে ইনভলভ হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বাড়িতে দুজন আছি, দুটো ফোন নিয়ে দুদিকে বসে আছি, সেটার থেকে যদি দুজনে মিলে কিছু একটা করা যায় বা একটু খেলার দিকে মনোযোগ দেওয়া যায়, সেই একটা চেষ্টা থেকেই একটু নিজেদেরকে ফোনের থেকে দূরে রাখার জন্যই এটা একটা গেম হচ্ছে মেমরি চেস। এই হচ্ছে গেমটা। এটার মধ্যে আপনারা পাবেন একটা বোর্ড, আর এই হচ্ছে কালার ঘুঁটি, মানে কালারের স্ট্যান্ড গুলো, এগুলো আপনাদের এখানে সাজিয়ে নিতে হবে বক্সের মধ্যে। হ্যাঁ গো, মেয়ের বোতলের ফাটা ক্যাপটা নিয়ে এসো, ওটা আমাদের খেলায় কাজে লাগবে। কারণ এখানে একটা এই যে ছক্কা আছে কালার দেওয়া, সেটা চালার জন্য আমরা মেয়ের বোতলের ফেলে দেওয়া একখানা ঢাকা সেটা নিয়ে এসছি, সেটা নিয়ে আসবো, সেটা নিয়ে এসে সেটা দিয়ে খেলবো। এটা হচ্ছে একজন কালারটা তুললে তার যদি ছক্কায় কালারটা না মেলে সে তো ওই ঘুঁটিটা পাচ্ছে না, কিন্তু আরেকজনকে দেখে মনে রাখতে হবে যে কোন জায়গায় কিরকম কালারটা ছিল। সেটা হয়তো সব সময় সম্ভব হবে না, কিন্তু কিছু সময় সম্ভব হবে। যার পক্ষে বেশি সম্ভব হবে সে জয়ী হবে আর কি। এরকম একটা খেলাটা খুবই ইন্টারেস্টিং। তো আমরা খেলাটা শুরু করি। খেলাটা অনেক রকম ভাবে খেলা যায়। আমরা দুজনে মিলে খেলছি, সেই রকম ভাবে একজন প্লেয়ারেও খেলা যায়। মানে আমরা খুব ইজি ওয়েতে খেলছি। আস্তে আস্তে আমরা এটার ওপরে আরো 2 রকম 3 রকম খেলা, দেখুন বক্সের পেছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেরকম ভাবে খেলে দেখানোর চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলে আমরা আস্তে আস্তে আরো অনেক গেমই দেখাতে পারি, এগুলোর দাম না সবই 500-র নিচে, মানে ওই 200, 250, 300-র মধ্যে। খুব যে বেশি টাকা লাগবে এগুলো কিনতে তা না, কিন্তু সময়টা কিছুটা স্ক্রিনের বাইরে খুব আনন্দে কেটে যাবে। আসুন খেলাটা দেখা যাক। তাহলে শুরু করছি। আমার যেমন নীল পড়েছে এখানে, এবার আমি একটা ঘুঁটি তুলতে পারবো, সেটা দেখতে হবে। সেটা যদি নীল ওঠে, না হলো না, লাল, তাহলে তুমি চলো। এবার আমি চালছি, আমার এই যে সাদা পড়লো, এবার আমাকে এখান থেকে একটা গুটি তুলতে হবে। সেটা যদি সাদা হয় তাহলে আমি আরেকবার চালার সুযোগ পাবো। আমি এটা তুলব, দেখুন এটা হচ্ছে সবুজ এলো, অতএব এটা আমার হলো না। আমি আবার আমার সঙ্গে যে আরেকজন খেলছেন তাকে আমি দিয়ে দিলাম, সাদা এলো না, আমারও হলো না। তুমি একটু ক্যামেরার সামনে বইটা দেখো। আমি চাললাম, সাদা এলো, এই দেখুন সাদা পড়েছে, বারবারই সাদা পড়ছে। আমি এটা দেখলাম, দেখুন এটা হলুদ, তার মানে এটা এলো।
এইভাবে গেমটা আমাদের খেলতে হবে। এবার আমার যদি হলুদ পড়ে, আমার কিন্তু মনে আছে হলুদটা কোথায় আছে, তাহলে আমি এখন লালটা বোধহয় এইখানে, এইটা বোধহয় লাল না, এটা সাদা। এইভাবে খেলাটা চলতে থাকবে। আমি আবার চাললাম হলুদ। হলুদটা তো তোমার মনে থাকার কথা। এই যে হ্যাঁ, এই যে হলুদটা এলো, এটা আমি আমার একটা এবং আবার তুমি পেলাম। চালতে পারবে। এবার আমি আবার আর একটা সুযোগ পাবো চালা। সাদা, সাদা এই যে এলো, এই যে সাদা, দেখুন আমার দুটো হলো। এবার আমি আর একটা পাবো সবুজ, সবুজ হলো, এই যে হলুদ, এটা আমার হলো না। এবার আমি আবার আমি এটাকে দিয়ে দিলাম লাল, লাল পড়েছে। এই যে লাল, দেখাও ক্যামেরায়, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন? নিচে নিচে আরো নিচে, ওদিকে দূরে নিয়ে যাও। এই যে লাল। আবার একবার চালার সুযোগ পাবো। সাদা, না হলো না, এটা লাল হয়েছে, হয়নি। এই যে গুটিটা, এই যে আমরা তুলছি, তুলে যেখানকার গুটি সেখানেই রাখছি। এটাই আপনাকে মনে রাখতে হবে যে কোন গুটিটা, কোন কালারটা কোন ব্লকে আছে। এটাই হচ্ছে মেমোরি চেজ। এটারই নাম মেমোরি চেজ। দেখুন আমার লাল পড়েছে, আমি কিন্তু এটা মনে রেখে দিয়েছিলাম। এখন আমি তুললাম সবুজ,